ক্ষমতার মসনদে বসে সমালোচনা সইতে পারলেন না নেপালের জেনজি প্রধানমন্ত্রী, অথচ তিনি নিজেই একসময় ইউটিউবে র্যাপ গেয়ে প্রচলিত ব্যবস্থার মুণ্ডুপাত করতেন। কিছুদিন আগেও ভিআইপি কালচার উপড়ে ফেলা আর দুর্নীতি দমনে জিরো টলারেন্স দেখিয়ে যিনি প্রশংসার জোয়ারে ভাসছিলেন, সেই জেনজি আইডল বালেনের সরকারই এবার ইউটিউবে সমালোচনার জেরে এক সাংবাদিককে জেলে পুরে যেন নিজেদের এক ভিন্ন রূপের জানান দিল। পূর্ব নেপালের পাস্থর জেলা থেকে গত বৃহস্পতিবার হেইডেস নামক ইউটিউব চ্যানেলের পরিচালক রোশন পোখরেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের চ্যানেলে প্রধানমন্ত্রী বালেনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। 4 দিন পুলিশি হেফাজতে রাখার পর প্রবল বিক্ষোভের মুখে রোববার তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী মুক্তি পেলেও পুলিশ ডাকলেই হাজিরা দিতে হবে তাকে। বড় পরিহাসের বিষয় হলো যে তরুণ প্রজন্মের কাঁধে ভর করে প্রথাগত দলগুলোকে ধসিয়ে দিয়ে গত মার্চে বালেন সরকার গঠন করেছিল, সেই জেনজি অ্যাক্টিভিস্টদের চাপের মুখেই তাকে পিছু হটতে হলো। গ্রেপ্তারের পরপরই তনুজা পান্ডে এবং জেনজি আন্দোলনের মুখপাত্র বিজয় শাহের মতো তরুণ নেতারা তীব্র প্রতিবাদ জানান। তাদের সাফ কথা, বাক স্বাধীনতা রক্ষা করুন, স্বৈরতন্ত্রের দিকে হাঁটবেন না।